মোবাইলে প্রিপেড গ্রাহকদের জন্য সুখবর, মাসিক রিচার্জের সময়সীমা 28 থেকে বাড়ছে 30 দিন। টেলিকম সংস্থাগুলোকে এই নির্দেশ পাঠিয়েছে টেলিকম বিভাগ। আরও ডিটেলসে আমরা জানবো, কথা বলবো। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এ তো রীতিমতো গ্রাহকদের জন্য খুশির খবর। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, একেবারে আমাদের রোজকার দিনের বিষয়। আমি প্রত্যেকে মোবাইলে রিচার্জ করি, যাদের অন্তত প্রিপেড কানেকশন রয়েছে। দেখো, হিসেব মতন একটা মাথার মধ্যে আমাদের কাজ করতো যে 1 মাসের জন্যই রিচার্জ হয়েছে, কিন্তু আসলে হতো 28 দিনের জন্য। এই বিষয়টি রাঘব চাড্ডা, যিনি আপ সাংসদ, তিনি বিষয়টি পার্লামেন্টে তুলেছিলেন এবং তারপর কেন্দ্রীয় সরকার সেটিকে বিবেচনার মধ্যে এনেছিল। এখন টেলিকম সংস্থাগুলিকে তারা নির্দেশ পাঠিয়েছে যে 28 দিনের পরিবর্তে 30 দিন করতে হবে। দ্রুত এটা ইমপ্লিমেন্ট হবে, অর্থাৎ এবার রিচার্জ করলে অন্তত 30 দিন তার সুবিধা পাওয়া যাবে। ধন্যবাদ সুমন। প্যান কার্ডের আবেদনে নতুন নিয়ম, 1 এপ্রিল থেকে নতুন কার্ড বা কার্ড সংশোধনে শুধু আধার নয়, দিতে হবে আরও বেশ কিছু নথি। লাগবে জন্মের শংসাপত্র, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স ও ম্যাজিস্ট্রেটে দেয়া হলফনামা। মিল থাকতে হবে প্যান কার্ডে দেয়া নাম ও আধার কার্ডের নামে। পরিচয় যাচাই নির্ভুল করতেই পদক্ষেপ, দাবি সূত্র মারফত। বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গ্রেফতার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও। ভক্তপুরের বালাকোটে তার বাসভবন থেকে ওলিকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। তাকে কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে জেনজি প্রতিবাদ দমনে পরিকল্পিত হিংসার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের গ্রেফতার। আর গতকালই নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বলেন্দ্র শাহ।